সালাম আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ ইমরান, এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, যেটাকে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন বলা হয়। ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা হচ্ছে জেনারেল ফিজিওলজির ব্লাডের টপিক। তো চলো আজকের টপিকে আলোচনা শুরু করা যাক। ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস এটা ডেভেলপ করবে কখন? ডেভেলপ করে যখন হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি থাকে। কখন বললাম? যখন আরএইচ ইনকম্প্যাটিবিলিটি থাকে। কার কার মাঝে? যদি মা হচ্ছে আরএইচ নেগেটিভ থাকে এবং বাবা যদি আরএইচ পজিটিভ হয়, সেক্ষেত্রে ফিটাসও কি থাকে? আরএইচ পজিটিভের ফিটাস হয়ে থাকে আর কি। তো মা যদি আরএইচ নেগেটিভ থাকে এবং বাবা যদি আরএইচ পজিটিভ হয় এবং তার জন্য যদি ফিটাসও আরএইচ পজিটিভ হয়ে থাকে, সেই ক্ষেত্রেই হচ্ছে কি, এটাকে আমরা কি বলতেছি? আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। যার জন্য বাচ্চার মধ্যে হেমোলাইসিস এবং হচ্ছে অ্যানিমিয়াটা ডেভেলপ করবে। মানে হচ্ছে বাচ্চার মধ্যে অ্যানিমিয়া ডেভেলপ করে কেন? বিকজ অফ সেখানে লার্জ নাম্বার অফ প্রিম্যাচিউর রেড সেল পেরিফেরাল সার্কুলেশনে আমরা দেখতে পাই, যেটাকে আমরা বলতাম ইরাইথ্রোব্লাস্ট। এখান থেকে মেইনলি নামটা আসছে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। সো ইরাইথ্রোব্লাস্ট মানে কি? যে বাচ্চার সার্কুলেশনের মধ্যে বা ফিটাল সার্কুলেশনের মধ্যে আমরা লার্জ অ্যামাউন্টের ইমম্যাচিউর বা প্রিম্যাচিউর যেটাই বলো না কেন, আমরা অনেকগুলো রেড সেল দেখতে পাই। মানে এখনো রেড সেলগুলো ম্যাচিউরও হয় নাই, তারপর হচ্ছে সেগুলো তৈরি করা এবং হচ্ছে শুরু করে দিচ্ছে বিকজ অফ অ্যানিমিয়াটাকে কম্পেনসেট করার জন্য। বাচ্চার তো বারবার ব্রেকডাউন হচ্ছে, আরবিসি গুলো, রক্তকণিকা যেগুলো, সেগুলো হচ্ছে বারবার ব্রেকডাউন হইতেছে এবং সেটাকে কম্পেনসেট করার জন্যই লিভার কি করতেছে হচ্ছে ইমম্যাচিউর বা প্রিম্যাচিউর আরবিসি যেগুলো, সেগুলোকে হচ্ছে কোথায়? পেরিফেরাল সার্কুলেশনে পাঠিয়ে দিতেছে। এই জন্যই বাচ্চা কি ডেভেলপ করবে? অ্যানিমিয়া ডেভেলপ করবে এবং ব্লাড গুলো হচ্ছে কি জাস্ট হেমোলাইসিস হতে থাকবে। সো এই আরএইচ ইনকম্প্যাটিবিলিটির জন্যই মেইনলি মা যদি আরএইচ নেগেটিভ হয় এবং বাবা যদি আরএইচ পজিটিভ হয়ে থাকে বা ফিটাসটা যদি আরএইচ পজিটিভ হয়, তখনই ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা ডেভেলপ করবে। এবং ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস কিন্তু ফার্স্ট প্রেগনেন্সিতে ডেভেলপ করে না, সেকেন্ড প্রেগনেন্সি থেকে মেইনলি হচ্ছে। ফার্স্ট প্রেগনেন্সিতে এটার হচ্ছে সবকিছু রেডি হয়ে থাকে। সেকেন্ড প্রেগনেন্সিতে মেইনলি হচ্ছে আমরা সাইন বা সিমটম যেটাই বলো সেটা হচ্ছে আমরা দেখতে পারি। সেকেন্ড বা তার পরবর্তী যে প্রেগনেন্সি গুলো থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এগুলা ভালোভাবে বোঝা যায়। তো ওই যে বললাম একই কথা, যে মা যদি আরএইচ নেগেটিভ থাকে এবং বাবা যদি আরএইচ পজিটিভ হয়, সেই ক্ষেত্রেই হচ্ছে ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা ডেভেলপ করবে এবং সেটা করবে কখন? সেকেন্ড বা তার পরবর্তী প্রেগনেন্সি গুলোতে। হুম। এবং ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে তাহলে কি হয়? যখন বাচ্চা আরএইচ পজিটিভ থাকে এবং মা আরএইচ নেগেটিভ থাকে, তখন বাচ্চার থেকে আরএইচ পজিটিভ যে ব্লাডটা থাকে সেটা সামান্য অংশ হলেও ডেলিভারির সময় সেটা কি করে? ম্যাটারনাল সার্কুলেশনে প্লাসেন্টা ব্যারিয়ার ক্রস করে হচ্ছে প্রবেশ করে। প্লাসেন্টার ব্যারিয়ারটা ক্রস করে হচ্ছে ম্যাটারনালে ক্রস করে এবং তখনই মার বডিতে কি এনটিডিটা ডেভেলপ করে থাকে। তখনই মার বডিতে এনটিডিটা ডেভেলপ করে থাকে মার সার্কুলেশনের মধ্যে। এবং সেকেন্ড প্রেগনেন্সিতে সেই এনটিডিটা, যখন বাচ্চা আবার আরএইচ পজিটিভ থাকে এবং মা তো আরএইচ নেগেটিভই, তখন সেকেন্ড প্রেগনেন্সিতে সেই এনটিডিটা ম্যাটারনাল সার্কুলেশন থেকে যাবে কোথায়? ফিটাল সার্কুলেশনের মধ্যে। ম্যাটারনাল সার্কুলেশন থেকে ফিটাল সার্কুলেশনে এই এনটিডিটা হচ্ছে যায়। এবং এটা যখন প্লাসেন্টা ভেদ করে ফিটাল সার্কুলেশনে প্রবেশ করে, তখনই হচ্ছে মেইনলি ফিটাসের মধ্যে কি হয়? অ্যাগ্লুটিনেশন এবং হচ্ছে হেমোলাইসিস হওয়া শুরু করে। হেমোলাইসিস কার হেমোলাইসিস হয়? ফিটাল রেড সেলগুলোর। এবং এই রেড সেলগুলোর হচ্ছে যখন ব্রেকডাউন করা শুরু করে, তখনই বাচ্চার মধ্যে আমরা অ্যানিমিয়াটা দেখতে পাই বা অ্যানিমিয়াটা তখনই ডেভেলপ করা শুরু করে ফেলে। হ্যাঁ। এবং সাথে মনে করো জন্ডিস আর অনেক কিছু প্রকাশ পায়। তো কি বললাম, আবার রিক্যাপ করি। এটা ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা হচ্ছে মেইনলি সেকেন্ড প্রেগনেন্সি বা তার পরবর্তী প্রেগনেন্সি গুলো তো দেখা যাবে। প্রথম প্রেগনেন্সিতে বাচ্চা যখন আরএইচ পজিটিভ থাকে এবং মা যখন আরএইচ নেগেটিভ থাকে, তখন আরএইচ পজিটিভ যে ব্লাডটা থাকে সেটা ম্যাটারনাল সার্কুলেশনে প্রবেশ করে। এবং মা তো আরএইচ নেগেটিভ, এবং মা আরএইচ নেগেটিভ হওয়ার কারণে মার ভিতরে বা মার সার্কুলেশনের মধ্যে, ম্যাটারনাল সার্কুলেশনের মধ্যে এনটিডিটা আগে থেকে কি ডেভেলপ করে থাকে। পরবর্তীতে যখন আবার সেকেন্ড বার মা হচ্ছে কনসিভ করে বা মা প্রেগনেন্ট হয়, তখন হচ্ছে সেই এনটিডিটা মার সার্কুলেশন থেকে ফিটার সার্কুলেশনের মধ্যে ইন্টার করবে। এবং তখনই বাচ্চার মধ্যে কি হবে? এগ্লুটিনেশন এবং হচ্ছে হিমোলাইসিস হবে বাচ্চার রেড সেলগুলোর। যার জন্য কি কি সমস্যা বা কনসিকুয়েন্স হয়ে দাঁড়ায়? জন্ডিসটা ডেভেলপ করবে, যেটা আমরা একটু আগে বললাম। জন্ডিস ডেভেলপ করবে এবং হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করবে। এটা কখন? কিছুদিন পরেও ডেভেলপ করতে পারে বার্থের, বা হচ্ছে বার্থের পরপরও ডেভেলপ করতে পারে। এবং জন্ডিসটা সেম, বার্থের পরপর বা 24 ঘন্টার মধ্যে হচ্ছে কি ডেভেলপ করে। এবং হাইড্রোপস ফিটালিস হয়। হাইড্রোপস ফিটালিসটা মেইনলি কি? এটা হচ্ছে এক ধরনের সিভিয়ার ইডিমা।
তোমরা কি ইডিমিয়ার নাম শুনেছো? ইডিমিটা মূলত বোঝায় হচ্ছে যে অ্যাকুমুলেশন অফ দ্য ফ্লুইড। হ্যাঁ, ক্যাভিটির মধ্যে যদি হচ্ছে অ্যাকুমুলেশন অফ দ্য ফ্লুইড হয় সেটাকে আমরা বলতেছি কি ইডিমা। সো সিভিয়ার ইডিমা হচ্ছে ডেভেলপ করবে এবং সাথে কি হবে, হার্ট ফেলার হবে। এটা কি আমরা বলতেছি হচ্ছে হাইড্রোপস ফিটালিস। সো বাচ্চার মধ্যে তখন সিভিয়ার ইডিমা এবং হচ্ছে হার্ট ফেলিওর ডেভেলপ করে, এবং সাথে কি হয়, বাচ্চার হচ্ছে লিভারটা ফেল করে, যার জন্য কি হতে পারে, ডেথ হয়ে যায়। সো বললাম যে ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিসের জন্য কি কি সমস্যা বা কনসিকুয়েন্সেস গুলো হয় আমাদের হচ্ছে: এক, জন্ডিস হবে বার্থ বা তার 24 ঘন্টার মধ্যে। দুই, হিমোলাইটিক অ্যানিমিয়া হবে, এটা তো হবেই, কারণ হচ্ছে যে বললাম যে প্রিম্যাচুর রেড সেলগুলোর জন্য, এবং ব্রেকডাউন হইতেছে, বারবার হচ্ছে ব্রেকডাউন হইতেছে, এই জন্য হচ্ছে কি হিমোলাইটিক অ্যানিমিয়াটা ডেভেলপ করবে। এবং হাইড্রোস্পিটালিস মানে সিভিয়ার ইডিমা এবং হচ্ছে হার্ট ফেলিওর হবে, এবং লিভার ফেলিওরের জন্য এক পর্যায়ে কি হয়, ডেথ হয়। তো এটার ট্রিটমেন্ট কি, এটা থেকে রেহাই পাওয়ার উপায় কি? ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ইনজেকশন NTD উইদিন 72 hours আফটার এভরি ডেলিভারি। মানে বাচ্চার মার মধ্যে ডেলিভারির পরপরই বা 72 ঘন্টার মধ্যে আমাদের কি করা লাগবে, NTDটা হচ্ছে ইনজেকশন দেওয়া লাগবে। এবং যদি বাচ্চার হচ্ছে জন্ম হয়ে গিয়েছে, বাচ্চার যদি হচ্ছে তোমার অ্যানিমিয়া থাকে বা জন্ডিস থাকে, হ্যাঁ, যদি আমরা বুঝতে পারি যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস সমস্যা আছে, সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে ট্রান্সফিউশন অফ ব্লাড। কেন? বাচ্চার যে হিমোলাইজড ব্লাডটা থাকে সেটাকে হচ্ছে রিপ্লেস করার জন্য। বাচ্চার যে হিমোলাইজড যে ব্লাডটা থাকে সেই ব্লাডটাকে রিপ্লেস করার জন্য আমরা ব্লাডটাই কি করে থাকি, ট্রান্সফিউজ করে থাকি। এটা সিভিয়ার কেসের ক্ষেত্রে, যখন কেসগুলো খুব সিভিয়ার থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এইসব ইন্ট্রাইউটারাইন, আবার অনেক ক্ষেত্রে আমরা ইন্ট্রাইউটারাইন ট্রান্সফিউশনও করি, এগুলো হচ্ছে সিভিয়ার কেসের ক্ষেত্রে। আর যদি আমরা দেখি যে হচ্ছে বাচ্চার এমন এনিমিয়া যা ডেভেলপ করছে, জন্ডিস ডেভেলপ করছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করি, বাচ্চার ব্লাডটাই ট্রান্সফিউজ করি। কেন? রিপ্লেস দ্য হিমোলাইজড ব্লাড। ঠিক আছে। এবং আমরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন করবো কি, ইনজেকশন NTD উইদিন 72 hours আফটার এভরি ডেলিভারি। এটাই মেইনলি হচ্ছে আমাদের ইরেথ্রোব্লাস্টোসিসের ফিটালিসের ট্রিটমেন্ট। এবং এই জন্যই বলে যে বিয়ের আগে হচ্ছে যে মানে যে নিজের সম্পর্কের কারোর সাথে হচ্ছে বিয়ে না করা, বা হচ্ছে বিয়ের আগে ব্লাড টেস্ট বা ব্লাড গ্রুপিংটা হচ্ছে চেক করে নেওয়া। হ্যাঁ, ব্লাড গ্রুপিংটা চেক করে নেওয়া, ব্লাড গ্রুপটা চেক করে নেওয়া, ব্লাড গ্রুপিং করে নেওয়া, এগুলো হচ্ছে বিয়ের আগে এই সব সেফটি মেজারমেন্ট গুলো মেনলি হচ্ছে এটার জন্যই করে থাকে, বিকজ অফ যখন প্রেগনেন্সি হয় তখন এইসব সমস্যাগুলো কেয়ারাইজ করে। সো এটাই হচ্ছে আমাদের আজকের টপিক, ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আশা করি তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয়নি। যদি সমস্যা হয় আমাকে তোমরা যে কোনো মুহূর্তে হচ্ছে মেসেজ করতে পারো, বা হচ্ছে আমার পেজে মেসেজ করতে পারো। এবং আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং হচ্ছে তোমাদের ফ্রেন্ডকে শেয়ার করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।